দ্যাট ওয়াজ কিলার পাস। ডিফেন্স এক লাইনে ছিল এবং সেখান থেকে ওয়েল টাইমড রান রায়ান উইলিয়ামসের, তার সঙ্গে সঙ্গে স্কিলফুলি ফিনিশ। আরও একবার বেঙ্গালুরু এগিয়ে অ্যাওয়ে ম্যাচে। ওয়ান্ডারফুল ডিফেন্স স্প্লিটিং পাস। রায়ান উইলিয়ামস ভারতের জার্সি গায়ে অভিষেক ঘটান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ার্সের গ্রুপের শেষ ম্যাচটা হংকং চায়নার বিরুদ্ধে, অভিষেকেই তিনি গোল করেন। ম্যাচের শেষ কোয়ার্টার ইস্ট বেঙ্গলের সব থেকে প্রোডাক্টিভ ফেজ এই সিজনের। মোহাম্মদ রাকিব আজ স্টার্ট পাননি। এই ম্যাচ হারতে হলে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে। তাদের পরবর্তী ম্যাচ 28শে এপ্রিল ওড়িশা এফসির বিরুদ্ধে, যে ম্যাচ অনুষ্ঠিত হবে ফটোডা জওহরলাল নেহরু স্টেডিয়ামে। নন্দকুমার পুলব্যাকের চেষ্টা, পিভি বিষ্ণু, রেফারি বললেন গেট আপ। নন্দা প্রথম সিজনটা ইস্ট বেঙ্গল জার্সিতে 5টি গোল করেন পিভি বিষ্ণু। লাস্ট সিজনটা অত্যন্ত ভালো গিয়েছিল। শটটা মিসকিউড হয়ে গেল। সয়বার্গ পাল্টা আক্রমণে আসার চেষ্টায় বেঙ্গালুরু এফসি। সোহাম আরো একটা থ্রু পাস, পুয়ার ডিফেন্ডিং ওই জায়গায়। রায়ান উইলিয়ামস, একের বিরুদ্ধে এক পরিস্থিতি, তবে কেভিন সিবিএ এই জায়গায় ব্যাটলটা জিতলেন। ক্লিয়ার করতে কিছুটা লেট করেছে, যে কারণে রায়ান উইলিয়ামস খুব কুইকলি এসেছে, কন্ট্যাক্ট হয়েছে, আর একটু আগে করতে পারতো। এই কন্ট্যাক্টটা যেখানে হয়েছে ফাউলের জায়গা নেই, কারণ অলরেডি সিবিএ কিন্তু বলটাকে ক্লিয়ার করেছে এবং ইন্টেনশন ওয়াজ নট টু ফাউল ইন। গুড ডিসিশন ফ্রম রেফারি অশ্বিন, আর একটু তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারতো সিবিএ। বাট আসলে ম্যাচের এই ম্যাচটা দীর্ঘ সময় ধরে 10 জনে খেলা ইস্টবেঙ্গল প্লেয়ারদের পক্ষে, যে কোনো টিমের পক্ষে প্রতিটা প্লেয়ারের যা কন্ট্রিবিউশন থাকে, এফোর্ট থাকে, সেটা প্রয়োজনের তুলনায় আরও একটু বেশি দেওয়ার কথা। ইস্টবেঙ্গল প্লেয়াররা চেষ্টা করেছে অন্তত সেকেন্ড হাফে ইন টার্মস অফ অ্যাটাকিং অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি বিপজ্জনক লেগেছে। যে 3টে অ্যাটাক একেবারে সেকেন্ড হাফের শুরুতেই তুলে এনেছে, তার মধ্যে একটা গোল পেয়েছে, আর একটা থেকে গোল পেতে পারতো, কিন্তু সাডেনলি হয়নি। বাট ব্যাঙ্গালোরের সোহম যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার। ঘরের বাইরে এই সিজনে অলউইন রেকর্ডটা জারি রাখার সুযোগ ব্লুজদের সামনে। তারা এই মরশুমে ঘরের বাইরে বেড়ায় প্রথমবারের জন্য 7ই মার্চ। সেই ম্যাচ মোহামেডান স্পোর্টিংকে তারা 1-2 গোলে হারায় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, এবং দ্বিতীয় ওয়ে ম্যাচটি তারা খেলে 22শে মার্চ ইন্টারকাশির বিরুদ্ধে। সেই ম্যাচ তারা 1-3 গোলে জিতে নেয়। সেই ম্যাচে জোড়া গোল ছিল ব্রায়ান স্যাঞ্চেজের, যদিও বা প্রথম গোলটি আসে আশিক ক্রুনিয়নের পা থেকে। আর এফসি গোয়াকে তাদের ঘরের মাঠে 4 এপ্রিল তারা হারায় 0-2 গোলে, যে ম্যাচে সুনীল ছেত্রী আর নামগিয়াল ভুটিয়ার গোল ছিল। আশিক এবছর কিন্তু একেবারে অন্যরকম, ভীষণভাবে এনজয় করছে নিজের ফুটবলটাকে। মোহনবাগানে থাকাকালীন বেশিরভাগ সময় লেফট ফুল ব্যাক খেলতে হয়েছে বা লেফট উইং ব্যাক খেলতে হয়েছে, সেখান থেকে আবার নিজের পরিচিত জায়গায় ফিরেছে। আশিককে দেখে বোঝা যাচ্ছে যে ইজ এনজয়িং হিজ ফুটবল রাইট নাও। বিপিন সিং ওই জায়গায় সাবধানী রাহুল ভেকে। একটা 1:1 সিচুয়েশন, দেখা যাক এই জায়গায় রেফারি কি সিদ্ধান্ত নেন। কোনো কার্ড আসবে কি? গোল ছেড়ে অনেকটা বেরিয়ে আসতে হয় প্রপসুখান গিলকে। 3টে গোলের মধ্যে 2টি ক্ষেত্রে প্রপসুখান গিল কোনোভাবেই তার দায় এড়াতে পারেন না। unintentional accident, it's an accident.
তবে বলবো যে অ্যাটিটিউড ওয়াজ গুড। লাগার পরে মাথাটা মাঠে লেগে বাউন্সও করেছে, সুতরাং হেড ইঞ্জুরি সম্পূর্ণরূপে শুশ্রূষা হবে, রেফারি কনভিন্স হবে, তবেই কিন্তু খেলা আবার শুরু হবে। তারপরে প্রসুকান গোলকিপার। আর আজকের ম্যাচের আমার মনে হয় বেস্ট ডিসিশন মেকিং এই মুভটায় প্রসুকান করেছে, যে সুইপারের ভূমিকায় এসছে এবং অন্তত একটা ফাউল নিজের টিমের জন্য আর্ন করতে পেরেছে। নাসিক কুরুনিয়ান এই মরশুমে বেঙ্গালুরু এফসির শীর্ষ গোলদাতা ইন্ডিয়ান সুপার লিগে। রায়ান উইলিয়ামস তার একটা ব্রেস ছিল সুপার কাপে গোকুলম কেরালার বিরুদ্ধে, গ্রুপ সির দ্বিতীয় ম্যাচ ছিল সেটি। বিপিন, সেই বিপিন এখনো বল রেখেছেন, তবে কোথায় করলেন ক্রসটি। কর্নার পাবে ইস্ট বেঙ্গল। গ্রেট বল, গ্রেট রান ফ্রম বিপিন। আর একটু আগে সম্ভবত যদি রিলিজ হতো, কারণ তখন বেঙ্গালুরু ডিফেন্ডারদের মুভমেন্টটা ছিল নিজেদের গোলের দিকে, হয়তো বলটা যদি রোল করে দিত বিপিন, দিতে পারতো, মেবি স্কোরিং অপরচুনিটি আসতে পারত। সাউল ক্রেসপো আউটসুইং ফ্লোটার, শট নেওয়ার সুযোগ ব্লক হয়ে গেল। কাউন্টার মুভের চেষ্টায় বেঙ্গালুরু এফসি, ফল ব্যাক করছে ইস্ট বেঙ্গল নো ম্যানস ল্যান্ডে। এখন সমস্যা হলো ইস্ট বেঙ্গল, তাও ইউসেফ এজেজারি যতক্ষণ ছিল 10 জনে খেলছিল, এখন ছয়বার আসার জন্য তো দেখে লাগছে 9 জনে খেলছে ইস্ট বেঙ্গল টিম। ম্যাচ উইক 9-এর আগামীকাল ডাবল হেডারে প্রথম ম্যাচ চেন্নাইন এফসি হোস্ট করবে স্পোর্টিং ক্লাব দিল্লিকে, এবং দ্বিতীয় ম্যাচে ওড়িশা এফসি খেলবে কলকাতার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে, যারা মরিয়া থাকবে প্রথম পয়েন্টটা রেজিস্টার করতে। রেলিগেশন জোনে মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে বাকি দুই দল কেরালা ব্লাস্টার্স। ওড়িশা এফসির কিন্তু অনেকটা পয়েন্টের ফারাক গড়ে উঠেছে, আগামীকাল জিততে না পারলে সেই ফারাক আরো বাড়বে। কলকাতা ফুটবলের জন্য সেটি একেবারেই ভালো বিজ্ঞাপন নয়। ক্র্যাম্পস রায়ান উইলিয়ামস হয়তো আর কন্টিনিউ করতে পারবেন না, পরিবর্তন নিচ্ছেন। পেপ মিউনোজ, ভিনিত ভেঙ্কটেশ মাঠে আসছেন। গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে উদ্বোধনী ম্যাচে তার ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জয়সূচক গোলটি ছিল শ্রীক্রান্তি রাওয়া স্টেডিয়ামে। একেবারেই, আর ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার। আর এই মুহূর্তে লাস্ট 2-1 বছর ধরে দেখছি শুধু ওয়াইড মিডফিল্ডার এরিয়াতে নয়, সেন্ট্রালি অপারেট করছে, এবং রায়ান উইলিয়ামস হি হ্যাজ ডান হিজ ডিউটি, অপোজিশন ডিফেন্ডারদেরকে ব্যস্ত রাখা, আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো গোল পাওয়া, আর ইম্পর্টেন্ট গোল 3-2 সেই সময়টায় হলো, মানে লাস্ট গোলটা রায়ানের করা। তো হি ডিড হিজ জব, এবং বিনীত ভেঙ্কটেশের কাছে কিছুক্ষণ সময় থাকছে নিজের ছাপ ফেলার। যথেষ্ট দক্ষ খেলোয়াড়, গত 2 বছর ধরে খুব একটা গেম টাইম পায়নি, রাদার এবছর খুব একটা গেম টাইম পায়নি, তবে যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার। জয়ের হ্যাটট্রিকের একটা সুযোগ ছিল ইস্ট বেঙ্গলের সামনে। ইন্ডিয়ান সুপার লিগে পরপর 3টে ম্যাচ ইস্ট বেঙ্গল জিতেছে মাত্র একবার, তা আসে গত মরশুমে ফেব্রুয়ারি মাসে। 16ই ফেব্রুয়ারি মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে 1-3 গোলে জয় দিয়ে তা শুরু হয়। 22শে ফেব্রুয়ারি একই ব্যবধানে তারা পাঞ্জাব এফসিকে হারায় অওয়ে ম্যাচে, এবং 26শে ফেব্রুয়ারি 2025 ঘরের মাঠে হায়দ্রাবাদ এফসিকে 2-0 গোলে হারিয়ে দেয়। স্যাঞ্চেজ অনবদ্য ফুটবল খেলেছেন এই ম্যাচে, তার সৃজনশীলতা, তার উইথ দ্য বল মুভমেন্ট কিন্তু চোখ টানছে বারবার। সানা, রেগুলেশন টাইমের 5 মিনিটেরও কম সময় বাকি, এই জায়গায় যেটা প্রয়োজন খালি গেমটাকে ম্যানেজ করা। আর বেঙ্গালুরু এফসি দলে অনেক অভিজ্ঞ প্লেয়ার রয়েছে যারা এই পরিস্থিতির মোকাবেলা করতে জানে। একেবারেই এক্সপিরিয়েন্স সাইড এবং টেকনিক্যালি সাউন্ড সাইড,
সব থেকে ইম্পর্টেন্ট হলো যে দুজন সাবস্টিটিউশন এসছে তাদের যে স্কিল এটা একেবারেই বাচ্চা সুলভ। ইয়াং প্লেয়ার অপ্রয়োজনীয়, তবে এগুলো যত ম্যাচ খেলবে, ম্যাচের যে সিচুয়েশন সেখানে কিভাবে অ্যাক্ট করা উচিত, কিভাবে ম্যাচটাকে অ্যাপ্রোচ করা উচিত, এটাকে কিন্তু ক্ষমা করা যায়, কারণ টিম জিতছে হয়তো ওভার এক্সাইটেড, নিজে একটা ডিফেন্স প্লেটিং বল দিয়েছে সেই জন্য হয়তো ওভার এক্সাইটেড। কিন্তু মিগেল এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার যদি ওই জিনিস করতে পারে সেটা ভীষণ অন্যায়। আর ব্যাঙ্গালোর টিমের ইয়েস, তাদের গেম ম্যানেজমেন্টের সেই কোয়ালিটি রয়েছে। অ্যান্টন শয়বার্গ তার উইক রাইট ফুটে পড়ে যায়। প্রচুর কার্ড হচ্ছে এই ম্যাচে। সোহামকে দেখলাম রেফারির খাতায় নাম লেখাতে। এই ধরনের হাই অকটেন ক্ল্যাশে এই ঘটনাটা হওয়া খুবই স্বাভাবিক। তবে যে বড় খেলোয়াড়, যে অভিজ্ঞ খেলোয়াড়, সে জানে প্রতিকূল পরিস্থিতিতে মাথা কিভাবে ঠান্ডা রাখতে হয়। একেবারে, দ্যাট ইজ অলসো অ্যান আর্ট। সব থেকে বড় ব্যাপার হলো যে অ্যাডাপ্টিবিলিটি, সিচুয়েশনে কিভাবে তুমি অ্যাডাপ্ট করবে, কিভাবে অ্যাপ্রোচ করবে। বিদেশি প্লেয়ারদের থেকে সেটা আরো বেশি করে এক্সপেক্টেড। ফিরতি বল, স্যাnchez, নিখিল পূজারির সঙ্গে দেওয়া নেওয়া, বাইলাইন বরাবর স্যাnchez জায়গায় অফ ব্যালেন্স হয়ে যান স্যাnchez, ফের কম্পোজারটা রিগেইন করে বাঁ পায়ের শট। আক্রমণে ইন্টেন্সিটি প্রয়োজন ইস্ট বেঙ্গলের। সিবিএ বিষ্ণু নিজেদের অর্ধে খেলোয়াড় বাড়িয়ে নেমেছে বেঙ্গালুরু এফসি। কেভিন থেকে স্কোয়ার পাস, জিকসন সিং, লাভলি বল, জিকসন, বিষ্ণু, ক্রস, সুযোগ ওই জায়গায়। সল ক্রেসপো পায়ে বলে সংযোগ ঘটেনি, বডি ব্যালেন্সে রাখতে পারেননি। তবে এক্সিলেন্ট স্পেল অফ প্লে ইস্ট বেঙ্গলের। এই ধরনের ক্রস আরো প্রয়োজন। Absolutely top class movement, beautiful ball from Jixon. যেভাবে গ্রাউন্ডার বলটা ছেড়েছিল, দ্যাট ওয়াজ সুপারব। এবং বিষ্ণুর ক্রেডিট দিতে হবে, বিষ্ণুকে ফার্স্ট টাইম ক্রস, আনলাকি ফার্স্ট ম্যান সয়বার্গ মিট করতে পারেনি। সল ক্রেসপো ট্রাইড ইজ বেস্ট, বাট আরও একটা ভালো মুভমেন্ট। একটা জিনিস বলতে হবে যে সেকেন্ড হাফে 10 জনের ইস্টবেঙ্গল যখন অ্যাটাকে গেছে তখন কিন্তু অনেক বেটার লেগেছে। গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করার মতো সিচুয়েশন তৈরি হয়েছে, গোল হতে পারে এই রকম দর্শকদের মনে হয়েছে। এইটা একটা পজিটিভ পার্ট। টেক অ্যাওয়ে বলতে আজকের ম্যাচের যদি কিছু হয় সেটা কিন্তু এই 10 জনের ইস্টবেঙ্গল, আই গেস কি 27 মিনিটে ইনসিডেন্টটা ঘটে। এবং লুক অ্যাট দ্যাট, বিউটিফুলি ডান। কিছুটা অ্যাকচুয়ালি গুরপ্রীতের ডিফ্লেকশন ছিল, স্লাইটলি ফিঙ্গার টাচ, এবং নিজের ডিফেন্ডার সানার সঙ্গে কিছুটা ইনজুরি হয়, বাট সল ক্রেসপো গোল করতে পারেনি বা প্রপার ওয়েতে কানেক্ট পায়নি। বাট ভালো আক্রমণ ইস্ট বেঙ্গলের তরফ থেকে। ওই জায়গায় একটা ফিঙ্গার টিপ ছিল। গুরপ্রীত সিং সান্ধুর কলিশন হয় চিংলেন সানা সিং এর সঙ্গে। 7 মিনিট অতিরিক্ত সময়, একটা লাইফ লাইন ইস্ট বেঙ্গলের জন্য। অন্তত একটা পয়েন্ট সিকিউর করতে পারবে কি এই বাকি সময়টায়। ব্রায়ান স্যাnchez কেন তিনি এই দলের অপরিহার্য ফুটবলার তার প্রমাণ দিলেন আজ। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও কিন্তু বেঙ্গালুরু এফসি লিড নিয়ে নেয়। ব্রায়ান স্যাnchez লাল কার্ড দেখার ফলে 10 জনে হয়ে যায় বিএফসি এবং দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তন ঘটে কেরালা ব্লাস্টার্সের।
ডেভিড হামার, জয় গুপ্তা তারা মাঠে এসছেন। অ্যাডেড টাইমের খেলা চলছে। এই ম্যাচে ইস্ট বেঙ্গলের একমাত্র সিলভার লাইনিং সাউল ক্রেসপো। পি বিষ্ণু একটা ভালো ক্রস রেখেছিলেন ঠিক কিছুক্ষণ আগে। সিবিএ শেষ সময়টায় তিনি বারংবার আক্রমণেই অংশগ্রহণ করবেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা বারবার বলছিলিস ব্রায়ান স্যানচেজের কথা, বা এফোর্ট, লাস্ট মোমেন্ট অফ দি এফোর্ট দিচ্ছে। ওয়াই ইজ সো ক্রুশিয়াল প্লেয়ার ফর ব্যাঙ্গালোর, প্রতি মুহূর্তে মনে করেছে। অ্যান্টন সয়বার্গ কখনোই অ্যাজ আ নাম্বার 9 খুব একটা কিন্তু সাবলীল লাগেনি। ইম্প্যাক্ট বলতে একটা স্ট্রাইক, এর আগে সেন্ট্রাল ডিফেন্ডার 4-2-3-1 একজন মিডফিল্ডার হিসেবে শুরু করেছিল প্রথম দিকে। তার মানে অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্টও কিন্তু জানে না, কোচিং স্টাফের জানে না কোনটা সয়বার্গের প্রেফার্ড পজিশন, এখনো অব্দি সর্টেড নয়। সাউল ক্রেসপো বক্সের বাইরে থেকে শট, কানেক্টই করতে পারলেন না নন্দকুমার শেখর। এই অ্যাডিশনাল টাইমে পরপর দুটো ম্যাচে গোল পান নন্দকুমার শেখর। মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে 97 মিনিটের মাথায় এবং চেন্নাইয়ের বিরুদ্ধেও তার জয়সূচক গোলটা আসে 96 মিনিটের মাথায়। সময় গড়িয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলের জন্য। আরো একটা ওপেনিং, গেম সিল করার সুযোগ। বিনীত ভেঙ্কটেশ, তার সামনে একটা পড়ে পাওয়া 14 আনা সুযোগ এসে যায়। নন্দা তবে সৌমিত্রদা 2-all হয়ে যাওয়ার পর যদি একটু অঙ্ক কষে খেলা যেত, তৃতীয় গোলটা কিন্তু এড়ানো যেতেই পারত। আমরা কিন্তু আলোচনা করছিলাম যে কিভাবে কি করা যায়, একটা এক্সট্রা ডিফেন্ডার আনা যায় কিনা, কারণ ম্যাচের পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। তো সেখানে মেবি অস্কার অন্যরকম ভেবেছেন, অনেক বেশি আক্রমণাত্মক হতে গিয়েছেন। অ্যাকচুয়ালি ডিসিশন মেকিং হয়তো ফেভারে যায়নি, বাট ইয়েস, আরেকটু যদি অঙ্ক কষা যেত হয়তো ম্যাচ থেকেও এই সিচুয়েশনেও আনা যেত পয়েন্ট, অন্তত 1 পয়েন্ট। বাট এই ধরনের ফরেন প্লেয়ার যদি অযাচিতভাবে তুমি সাবস্টিটিউট করতে হবে বলে করে নেওয়া, কারণ প্রথমেই বলছিলাম যে ইউসুফ এজেজারি তবুও যে এফোর্টটা দিচ্ছিল, লুক অ্যাট, জাস্ট অনুরোধ করব দর্শকদের, সয়বার্গের মুভমেন্ট, হাউ ইজ মুভিং অ্যারাউন্ড দ্য বল। আই মিন, আমার মনে হয় না যে ওর নিজেরই কোনো আইডিয়া আছে যে কোথায় যেতে হবে, কি করতে হবে, বা যেটা আলোচনা করছিলি যে নাম্বার 9 হিসেবে ফ্রুটফুল লাগেনি, আমার তো কোনো পজিশনেই ওকে ফ্রুটফুল লাগছে না, তাহলে কেন বয়ে নিয়ে চলা হবে? একেবারেই মানিয়ে নিতে পারেননি এই দলের সঙ্গে অ্যান্টন সয়বার্গ। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোয়ে ইস্ট বেঙ্গলে যোগদান করেন হামিদ আহাদাদের জায়গায়। সাউল ক্রেসপো গত কয়েক ম্যাচের তুলনায় আজ তাকে বেশ বেশ ভালো লেগেছে। এই স্ট্যান্ডার্ড অফ ফুটবলই তার থেকে প্রত্যাশিত। তবে ধারাবাহিকতা সাউল ক্রেসপো একটা কিন্তু বড় বাধা। তিনি একটা ম্যাচ ভালো খেললে আমরা দেখেছি 2-3টে ম্যাচ অফ যান। হতাশ লাল হলুদ জনতা। একটা সময় আশার আলো জেগেছিল যখন সাউল ক্রেসপো ওই দ্বিতীয় গোলটা করে। একেবারে 10 জনের ইস্ট বেঙ্গলও তাদের যেটা চিরাচরিত চরিত্র সেইভাবে কামব্যাক করেছিল, কিন্তু যেটা আমরা আলোচনা করছি যে ইয়েস 2-2 যখন হয়েছে তখনও যদি আরেকটু অঙ্ক কষা যেত, ডিফেন্সের ওপরে যদি মনোনিবেশ করা যেত, প্রপার ডিফেন্ডার যদি ইউটিলাইজ করা যেত, যেটা এখন হচ্ছে যে জয় গুপ্তাকে নামানো হয়েছে,
রকিবকে নামানো হয়েছে, সেটার কারণ অন্য, কারণ বাকিরা ইনজিওর্ড হয়েছে তারপরে এদেরকে আনা হয়েছে। কিন্তু 2-2 যখন, তখনই যদি আরেকটু ডিফেন্সিভ জায়গাটাকে যদি আরেকটু কনসলিডেট করা যেত, সলিড করা যেত, মেবি আরেকটু বেটার রেজাল্ট হতে পারত। তবে একটা কথা বলবো, কোচের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে না গিয়ে ইস্টবেঙ্গল টিম সেকেন্ড হাফে 10 জনে মিলে যে অ্যাটাক করেছে, স্পেশালি ফ্রম দ্য রাইট, সবকটা কিন্তু ডেঞ্জারাস হয়েছে। অ্যান্টন সয়বার্গ 3-all! অবিশ্বাস্য সিনস। বিপিন সিং এর ডান প্রান্ত থেকে ভাসানো বল এবং অ্যান্টন সয়বার্গের ফিনিশ, সুপার সাব, গোল ফেস্ট। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চিত্রনাট্য ঘন ঘন পাল্টাচ্ছে। ইংরেজিতে একটা কথা আছে, ইটস নেভার ওভার টিল ইটস ওভার। শেষ মুহূর্তে অ্যান্টন সয়বার্গের গোলে ইস্ট বেঙ্গল হয়তো এই ম্যাচে হারটাকে এড়াবে। অনবদ্য ইকোলাইজার, যেটা বারবার বলছিলাম, সেকেন্ড হাফের এই ডান প্রান্তিক আক্রমণগুলো কিন্তু বারবার বিপদ সৃষ্টি করেছে। বাট নিশ্চিতভাবে সয়বার্গের আমরা প্রশংসা তো করিনি, বরঞ্চ উল্টো কথা বলেছি। কিন্তু ফার্স্ট টাচ প্রেফারেবল ফুটে নিয়ে যেভাবে বরফ শীতল মস্তিষ্কে গোলে রেখেছে, সেটাকে কৃতিত্ব দিতেই হবে। একটু আগেই বলছিলাম ইস্টবেঙ্গল 9 জনে খেলছে, সয়বার্গ না নাম্বার 9 হিসেবে আকর্ষণীয়, না ডিফেন্ডার হিসেবে, বাট এই মুহূর্তে হয়তো ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ গোলটি করলো সয়বার্গ। ইস্ট বেঙ্গলের 8ম গোল এই মরশুমের লাস্ট কোয়ার্টারে এবং এডিশনাল টাইমে করা 5ম গোল। মিগেল ফিগেরা নর্থ ইস্ট এবং স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে এডিশনাল টাইমে 2 গোল করেন। নন্দা কুমার শেখর ব্যাক টু ব্যাক ম্যাচেসে এডিশনাল টাইমে গোল পায় এবং আজকের সমতাসূচক গোলটাও এলো 97 মিনিটের মাথায় অ্যান্টন সয়বার্গের পা থেকে। উচ্ছ্বসিত এই ড্যানিশ ফুটবলার। ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে তিনিই ছিলেন ডেনমার্ক থেকে আসা প্রথম বিদেশি। ফুল টাইম স্কোর লাইন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল এফসি 3, বেঙ্গালুরু এফসি 3। 3বার পিছিয়ে পড়ে 10 জনের ইস্ট বেঙ্গল একটা অবিশ্বাস্য কামব্যাক করলো। আর বেঙ্গালুরু এফসির ইন্ডিয়ান সুপার লিগে সল্ট লেক স্টেডিয়ামে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে জয়টা অধরাই রয়ে গেল। ফুল টাইম স্কোর লাইন ইস্ট বেঙ্গল এফসি 3, বেঙ্গালুরু এফসি 3। প্রথমার্ধে দুবার পিছিয়ে পড়ে ইস্ট বেঙ্গল, 2বার ফেরত আসে। রায়ান উইলিয়ামস তৃতীয় গোলটি করে একেবারে ম্যাচের শেষ কোয়ার্টারের ঠিক আগে। আর অ্যান্টন সয়বার্গের 97 মিনিটের মাথায় করা ইকুয়ালাইজারের সুবাদে ইস্ট বেঙ্গল এই ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল। টর্চ বেয়ারার্সদের নাটকীয় প্রত্যাবর্তন, অ্যান্টন সয়বার্গের শেষ মুহূর্তের ইকুয়ালাইজার। আর এই ম্যাচ শেষ হলো 3 গোলে একটা 6 গোলের থ্রিলার ছিল। ম্যাচ উইক 9 এর সূচনা হলো অসম্ভব
ভালো একটা ম্যাচ দিয়ে। নিউট্রালসদের জন্য এই ম্যাচটা অত্যন্ত উপভোগ্য ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত নাটক, আর এইভাবেই গড়িয়েছিল ম্যাচ নাম্বার 57 ইন্ডিয়ান সুপার লিগে। নাটকীয় ম্যাচ, দুরন্ত ম্যাচ, এবং যেভাবে আশিক গোল করেছিল, অনবদ্য গোল, নিজের আনপ্রেফার্ড ফুটে কানেকশন ওয়াজ সুপার, এবং প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ইস্টবেঙ্গল পিছিয়ে ছিল গোল করার ক্ষেত্রে। অর্থাৎ প্রথম ব্যাঙ্গালোর গোল করেছে, তারপরে ইস্টবেঙ্গল গোল শোধ করেছে। এক্ষেত্রে এটাই শুরু আনোয়ারের একটা অ্যাক্রোব্যাটিক ভলি, যেখান থেকে সমতায় ফেরে ইস্টবেঙ্গল, দুজন ডিফেন্ডারের যুগলবন্দি। অনবদ্য গোল, আনোয়ার আলীর প্রেজেন্স অফ মাইন্ড, রিফ্লেক্স অ্যাকশন, কোনো জবাব হবে না আনোয়ার আলীর। বাট এখানে কিন্তু একেবারে প্রেজেন্স অফ মাইন্ড নয়, কারুর ক্ষেত্রে নয়, মিগেলের থেকে নয়, এবং অযথা সাপোর্ট স্টাফদের ইনভলভ হয়ে যাওয়া খুব কুইকলি, এগুলো থেকে যতটা সম্ভব বিরত না থাকলে দল বিপদে পড়বে। এক্ষেত্রে দ্বিতীয় গোল প্রভসুখানের মিস্টেক, ইট ক্যান বি আ ইজি পিকিংস ফর এনি লেভেল, এনি গোলকিপার। মারাত্মক ভুল প্রভসুখান গিলের। ডিপ লাইং মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংজাম একটা লেট এন্ট্রি পেছন থেকে, এবং তা গোলে কনভার্ট করেন। তবে সেকেন্ড হাফের ইস্টবেঙ্গল, বারবারই বলছিলাম যে যতবার ডান প্রান্ত দিয়ে অ্যাটাকে গেছে সংঘবদ্ধ লেগেছে, প্রথমটা কানেক্ট করতে পারেনি সল ক্রেসপো, তারপরেরটা কিন্তু অনবদ্যভাবে কানেক্টেড হয়েছে। এক্ষেত্রেও খুব একটা পছন্দের ফুট নয়, বা পায়ের ফুট, ইনস্টেপ ইউজ, ড্রপ বলি, রকেটের গতিতে একেবারে ঘাসের বুক চিরে বল জ্বালায় আশ্রয় নেয়। সোহম ডেভেলপমেন্টাল প্লেয়ার, অনবদ্য থ্রু বল, তৃতীয়বার চির ধরে লাল হলুদ রক্ষণে নোম্যান্স ল্যান্ডে চলে যান প্রভসুখান গিল, এবং ওই জায়গা থেকে নিখুঁত প্লেসমেন্ট, হয়তো একজন ফরেন প্লেয়ারের পক্ষেই সম্ভব ওই অ্যাঙ্গেল থেকে বলটাকে গোলে কনভার্ট করা। ভীষণ ডিফিকাল্ট গোল ছিল, অলরেডি কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেলে চলে গেছিল, সেখান থেকে ওইটুকু জায়গার মধ্যে রাখা, আর এখানে বড় কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারত, প্রভসুখানের মাথায় লাগলো। আর চরম নাটকীয় মুহূর্ত বলতে যাকে বোঝায় সেটা কিন্তু এইটা। পুয়ার ডিফেন্ডিং ওই জায়গায়, বেঙ্গালুরু রক্ষণ মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায়, কেউ মার্ক করেননি অ্যান্টন সয়বার্গকে, আর তার সাইড ফুটেড ফিনিশ একেবারে বটম কর্নারে। একেবারে যার সমালোচনা আমরা সব থেকে বেশি করছিলাম বিদেশি হিসেবে, এবং সে কিন্তু খুব মূল্যবান একটি পয়েন্ট দিয়ে গেল। আমি জানি না যে এটা লংজিভিটি কতটা, বাট ওভারঅল ইটস আ হিউজ গোল। একটা বড় রিলিফ অস্কার ব্রুজনের জন্য। দেখে দেবো ম্যাচ স্ট্যাটস, 32% পজিশন নিয়েও ইস্ট বেঙ্গল এই ম্যাচ থেকে একটি পয়েন্ট তুলতে সক্ষম। ফুল টাইম স্কোর লাইন 3-3, সময় এখন বিরতি, ফেরত আসবো পোস্ট ম্যাচ নিয়ে। ইন্ডিয়ান সুপার লিগে এই মরশুমের সব থেকে নাটকে মোড়া একটা ম্যাচ। অ্যান্টন সয়বার্গ, ড্যানিশ ফুটবলার, তার নাম লেখালেন স্কোর শিটে ভারতের মাটিতে 97 মিনিটে, ঠিক যেই সময় বেঙ্গালুরু এফসি ভাবতে শুরু করেছিল তারা 3 পয়েন্ট থেকে কয়েক সেকেন্ড দূরে। ম্যাসিভ 2 পয়েন্ট ফেলে আসতে হলো ব্লুজদের, আর ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়নশিপের রেসে এখনো টিকে থাকলো এই গোলটার সুবাদে। এই রেজাল্টের পরে ইস্ট বেঙ্গল এবং বেঙ্গালুরু দুদলই পৌঁছে গেল 15 পয়েন্টে, এবং দু দলেরই ইস্ট বেঙ্গল এক ধাপ ওপরে উঠে আসলো তৃতীয় স্থানে, আর বেঙ্গালুরু এফসি টপকে গেল জামশেদপুর এফসিকে, চতুর্থ স্থানে উঠে আসলো। মোহামেডান স্পোর্টিং তারা আগামীকাল মাঠে নামবে ওড়িশা এফসির বিরুদ্ধে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচে। আজকের ক্লাব অ্যাওয়ার্ড অবশ্যই শেয়ার্ড হবে দুই অধিনায়কের মধ্যে। মিস্টার থিওডোর জিয়ানিকস, ডিরেক্টর অফ স্ট্র্যাটেজিক পার্টনারশিপস এন্ড মিডিয়া ফিফা, তিনি অ্যাওয়ার্ডটি তুলে দিলেন। অ্যান্টন সয়বার্গ নাম্বারস, মাত্র 22 মিনিট খেলেছেন, তবে ইম্প্যাক্ট সাব, 3টে ক্যারিজ, 2টো শট নেন, তার মধ্যে একটা তিনি গোলে কনভার্ট করেন। মূল্যবান একটা পয়েন্ট ইস্ট বেঙ্গলকে জিততে সাহায্য করেন, এবং সাউল ক্রেসপো অনবদ্য ফুটবল খেলেন, দ্বিতীয় গোলটি করেন তার বাঁ পায়ের শটে, তাকে সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ডটা তুলে দিলেন সেই থিওডর জিয়ানিকস। এই সেই গোলটা, বিপিন সিং এর ডান দিক থেকে করা ক্রস, রাহুল ভেকের একটা ইনিশিয়াল ক্লিয়ারেন্স ছিল, সেকেন্ড বলটা সাউল ক্রেসপো শট,
ব্লক করে দেয় চেংলেন সানা। ফিরতি বলে সেই লেফট ফুটারটা থেকে একেবারে অ্যাকিউরেট প্লেসমেন্ট। দীর্ঘকায় গুরপ্রীত সিং সান্ধুর কিছুই করবার ছিল না যে জায়গায় তিনি বলটাকে প্লেস করেছিলেন। সাউল ক্রেসপো মিগেল বেরিয়ে যাওয়ায় মাঝ মাঠে অনেকটা দায়িত্ব নিয়ে খেলেছেন। 39টা টাচেস, 11টা ক্যারিজ এবং 3টে টোটাল শট। শুনে নেব তার থেকে ম্যাচের সেরা হয়ে কি বলছেন তিনি। Saul, a very dramatic game, a much needed point for us, and we have salvaged a draw. Tell us, first of all, this shows the character of East Bengal. What do you have to say about that? Yes, I think we fight till the end. It's true that I'm not happy because we won the win, but after lose one player in the first minute, I think we fight till the end and we get 1 point and we can be happy. And playing with 10 men for nearly 80 minutes, you know, that was quite difficult, but the way the team came back, not once, but twice and thrice. So what do you have to say about that? And we play, and a very crucial phase is coming up. We play Odisha FC next. So before that, we have a gap. Do you think that this performance will instill confidence in the team? Of course, this team never go down, and as you can watch it in the game, we fight till the last second, and Anton couldn't score, and we have now 12 days, I think, to recover, to prepare the game against Odisha, and we're gonna be ready for the 3 points. স্বস্তির নিঃশ্বাস সল ক্রেসপোর গলায়। ম্যাচ উইক 9 শুরু হলো এই নেল বাইটার দিয়ে, আর আগামীকাল এই ম্যাচ উইকের প্রথম ডাবল হেডার। চেন্নাই এফসি খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। 5 PM কিক অফ, আর 7:30টার সময় ওড়িশা এফসি হোস্ট করবে কলকাতার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিংকে। কমেন্ট্রি বক্সে আমি সোহান পোদ্দার আর সৌমিত্র চক্রবর্তী আজ বিদায় নেব। শুভরাত্রি।